নমস্কার, আমি ডাক্তার সোমনাথ ভট্টাচার্য বলছি বেহালা বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল থেকে। আমি বেহালা ছাড়াও উত্তর কলকাতা এলাকায় প্র্যাকটিস করি শিশু চিকিৎসক হিসেবে। এখন বাচ্চাদের এই সময়টা, স্পেশালি শীতের সময়টা দেখা যাচ্ছে প্রচণ্ড সর্দি কাশি সহ, যেটাকে নিয়ে মেইন আমাদের ওয়ারিড, যে কান ব্যথা নিয়ে খুব আসছে। কান ব্যথা, কান থেকে পুঁজ বেরোনো, কান থেকে রক্ত বেরোনো, এবং এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ASOM বা অ্যাকিউট সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া। এতে প্রচণ্ড পেইন নিয়ে, এক্সক্রুশিয়েটিং পেইন হয়, প্রচণ্ড সিভিয়ার পেইন নিয়ে কমপ্লেন করে। তার সাথে কান থেকে রক্ত আসতে পারে, কান থেকে পুঁজ বেরোতে পারে। তা সেইগুলোর জন্য আমাদের কয়েকটা বিষয়ে সচেষ্ট হওয়া খুব প্রয়োজন। সেটার জন্য মেইন হচ্ছে কি কারণ এটা হয়। কারণটা হচ্ছে যদি আমাদের কানটা অপরিষ্কার থাকে, কান নিয়ে আমরা সেরকমভাবে পরিষ্কার করলাম না, বা তেল দিচ্ছি কানের মধ্যে, কোনোভাবে জল ঢুকে গেছে, বা কান দিয়ে আমরা পালক দিয়ে খোঁচাচ্ছি বা ইয়ার বাড দিয়ে খোঁচাচ্ছি, বা অপরিষ্কার হাত কানের মধ্যে ঢুকিয়ে পরিষ্কার করছি, সেই ক্ষেত্রে কিন্তু কানের মধ্যে এই জীবাণু সংক্রমণ হতে পারে। এবং এখান থেকে কানের মধ্যে কিন্তু আস্তে আস্তে পুঁজ তৈরি হয়, এবং পুঁজ থেকে রক্ত হয়, এবং এখান থেকে কানের মধ্যে ইনফেকশনটা তৈরি হয়ে যায়। তো আমরা কি কি করলে এখান থেকে মুক্তি পাবো শীতের সময়টাতে? স্পেশালি শীতের সময় আমরা, আমাদের লক্ষ্য হচ্ছে ঠান্ডা কিছু খাবো না। ঠান্ডা কিছু খেলে কিন্তু হঠাৎ করে ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা হলে কিন্তু এই সংক্রমণের প্রবণতাটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এবং এটার সঙ্গে আরও একটা জিনিস কর্তব্য, যে কানটাকে ঢাকতে হবে মফলার দিয়ে বা কোনো একটা কভার দিয়ে ঢেকে বেরোতে পারলে কানের এই ইনফেকশনটা অনেকটা কমে যাবে। 3 নম্বর হচ্ছে জল বেশি পরিমাণে খাওয়া। আর হিউমিডিফায়ার যদি ঘরে থাকে, তো হিউমিডিফায়ার বা ওয়ার্মার চাইলে ঘরে ইউজ করতে পারে, যাতে ঘরের সঙ্গে বাইরের টেম্পারেচারটা একটা ভালোভাবে মেনটেন করা হয়। আর এরপরে আরও কী কী জিনিস থেকে আটকানো যায়, দেখা গেছে যে সাইনাসের যদি ইনফেকশন হয় বা প্রদাহ হয়, তাকে সাইনোসাইটিস বলে। সাইনাস জিনিসটা কি, আমাদের স্কাল বোন এবং আমাদের ফেশিয়াল বোনের মধ্যে অনেক পরিমাণে স্পেস আছে। সেই স্পেসের মধ্যে সেই স্পেসকে সাইনাস বলে। সেখানে যদি ইনফেকশন হয় তাকে সাইনোসাইটিস বলে। দেখা গেছে যে সাইনোসাইটিস হলে ইয়ার ইনফেকশন ASOM বা CSOM, ক্রনিক সাপুরেটিভ ওটাইটিস মিডিয়ার চান্স অনেক পরিমাণে বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের কানের ইনফেকশনটা কন্ট্রোল করার জন্য আগে আমাকে এই সাইনাসের ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে। এবং এটার সাথে আমাদের লক্ষণীয়ভাবে যে কানে যেন কোনোভাবেই আমরা ডাক্তারের আদেশ ব্যতীত কোনোভাবে উল্টো পাল্টা কিছু জিনিস কানের মধ্যে প্রবেশ না করায়। কানের খোলের সুনির্দিষ্ট চিকিৎসা আছে। কানে কোনো ইনফেকশন হলে কানের অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক মুখ দিয়ে খাওয়া যাবে, সেটাকে দিয়ে সমস্ত দূরীকরণ করা যাবে। কিন্তু কানের ইনফেকশন থেকে কিন্তু যদি ঠিকমতো চিকিৎসা না হয় বা মাঝপথে চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আরও অনেক বেশি কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। সেহেতু এই শীতে আপনারা কানের যত্ন নিন, সহ সমস্ত কিছুতেই যেন বাচ্চাদের ঠান্ডাটা স্পেশালি না লাগে, সেদিকে আমরা যে পূর্ণ মাত্রায় সচেষ্ট হই, এই নিয়েই আমার একমাত্র অনুরোধ। ধন্যবাদ।